আছেন। আজ আমি আপনাদের সামনে কড়াইশুঁটির কচুরি করে দেখাচ্ছি। এতে আমি 500 গ্রাম কড়াইশুঁটি নিয়েছি, আর এই কড়াইশুঁটিটাকে আমি একটুখানি নুন দিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে নিচ্ছি। মিক্সিতে গ্রাইন্ডটা ভালো করে করবেন, একদম পেস্টটা যেন মিহি হয়। একদম মিহি পেস্ট হয়ে যাওয়ার পর আমি এটাকে একটুখানি ফ্রাইং প্যানে তেলে দিয়ে দেবো। কিন্তু তার আগে আমি একটা মশলা বানিয়ে নেব। এই মশলাটা বানানোর জন্য দেখুন কি কি লাগছে: শুকনো লঙ্কা, জিরে আর গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ। এটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। ভালো করে রোস্ট করতে হবে, একটু লালচে করে আমি রোস্টটা করব। এই রোস্টটা করা হয়ে যাওয়ার পর যখন দেখব একটুখানি বেশ লালচে লালচে হয়ে গেছে, দেখুন লালচে লালচে হয়ে যাওয়ার পর আমি এটাকে একটু গ্রাইন্ড করে নেব। ভালো করে মিহি করে গ্রাইন্ড করতে হবে। যদি দেখুন আমার মশলাটা রেডি হয়ে গেছে। এই মশলাটা আমি পরে কিন্তু ওটার সঙ্গে ইউজ করব। এবার আমি ফ্রাইং প্যানে তেল নিয়েছি, তেলে একটুখানি আমি হিং ফোড়ন দিলাম। এই হিং ফোড়নটা একটুখানি গন্ধ বেরোবার পরে আমি যে অলরেডি পেস্ট করে রেখেছি কড়াইশুঁটিটাকে, সেটাকে আমি কিন্তু এটার মধ্যে ঢেলে দেবো। দেখুন একটু লালচে হয়ে গেছে হিংটা। এবার আমি এর মধ্যে আমার অলরেডি করে রাখা যে পেস্টটা, কড়াইশুঁটির পেস্টটা, সেটা আমি এবার এটার মধ্যে ঢেলে দেবো। একটা সুন্দর ফ্লেভার আসবে এতে। দেখুন আমি এটাকে ঢেলে দিচ্ছি, এবং ঢেলে দেওয়ার পর আমি কিছুক্ষণ এটাকে এই প্যানের মধ্যে নাড়তে থাকবো, যতক্ষণ না এটা বেশ শুকনো শুকনো হয়ে আসে। এখন দেখুন এইমাত্র ঢালার পর এটা বেশ কিছুক্ষণ আমাকে এটাকে নাড়িয়ে যেতে হবে কন্টিনিউয়াসলি। আপনারা যখন নাড়াতে থাকবেন এটা একদম ড্রাই হয়ে আসবে। যখন দেখবেন যে জলটা পুরোপুরি শুকিয়ে এসছে, তখন এটাকে আমার পুরের জন্য রেডি হয়ে যাবে। দেখুন এখন আমার অলরেডি পুরো জলটা শুকিয়ে এসছে। আমি এবার এটাকে আস্তে আস্তে ফ্রাইং প্যান থেকে তুলে নেব। এই ফ্রাইং প্যানে দেখুন আমাদের অলরেডি, দেখুন আপনাদের দেখাচ্ছি, অলরেডি পুরো ড্রাই হয়ে গেছে এটা, তার মানে পুরটা আমার রেডি হয়ে গেছে। এই পুরটাকে আমি একটি অন্য পাত্রে তুলে রাখবো। এবার এই পাত্রের মধ্যে আমার অলরেডি যে কচুরির যে মশলাটা করে রেখেছিলাম, আপনাদের দেখালাম গ্রাইন্ড করা, সেইটাকে আমি এবার এটার মধ্যে মিশিয়ে দেব। আমার যে চামচ অত্যন্ত ছোট, তাতে আমি 5 চামচ আমি কিন্তু এই মশলাটা দেব। মশলাটা বেশ ভালো মতন দিতে হবে যাতে এটার ফ্লেভারটা ভালো আসে পুরের। তো যত সুন্দরভাবে এটা মেশাতে পারবেন। এবার এই যেটা মশলা আমরা গ্রাইন্ড করে রাখা যে কড়াইশুঁটিটাকে পেস্টটাকে আমরা অলরেডি ড্রাই করে নিলাম, সেটার মধ্যে মশলাটা মিশিয়ে ভালো করে মেখে রাখবো। তাহলে আমাদের এই পুরটা অলরেডি তৈরি হয়ে গেছে কড়াইশুঁটি কচুরির জন্য। এবার আমরা কি করব, এই পুরটাকে একটা আলাদা জায়গায় সরিয়ে রাখবো। একটা থালায় ময়দা আর আটা আমি নেব। আটার পরিমাণ কম থাকবে, ময়দাটা বেশি থাকবে। তার মধ্যে একটু ময়ান দেওয়ার জন্য সাদা তেল আর নুন দিয়ে আমি মেখে নেব। দিয়ে ছোট ছোট লেচি বানিয়ে নেব, এবং লেচিগুলোকে একটু গোল গোল বোলের আকারে তৈরি করে তার মধ্যে আমি পুরগুলো ভর্তি করতে থাকবো। দেখুন আমার পুর অলরেডি রেডি। আর এই কচুরিগুলো আমার কিন্তু এই লেচিগুলোর মধ্যে এই পুরটাকে ভরে এক একটা কচুরির পুর দিয়ে আমি কিন্তু লেচিগুলোকে রেডি করে রাখছি। এইভাবে প্রত্যেকটা লেচি এরমভাবে পুর দিয়ে ভর্তি করতে হবে। সবগুলো যখন ভর্তি করা হয়ে যাবে, তখন আমি এটাকে ছোট ছোট লুচির আকারে বেলে নেব। এবং দেখুন আমি ততক্ষণে আবার কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এই প্রত্যেকটা যে ভরে রাখা পুর থেকে লুচি বানিয়ে রেখেছি, সেগুলোকে আমি তেলে ছাড়তে থাকবো। বেশ সুন্দর করে তেলটা গরম হবে, যখন এক একটা লুচি ছাড়বো, দেখুন কি সুন্দরভাবে এরা ফুলে উঠবে। ফুলকো ফুলকো কচুরি অলরেডি রেডি হয়ে যাচ্ছে। বেশি অত্যন্ত লাল করে ভাজবেন না, হালকা লাল করে ভাজবেন, তাতে খেতে অনেক শুদ্ধ হবে এবং টেস্টিও হবে। দেখুন এরমভাবে আমি প্রত্যেকটা কচুরিকে আমি ভেজে নেব। এই কচুরিগুলো আপনারা আলুর দম কিংবা কোনো ফুলকপির রোস্টের সঙ্গে সুন্দরভাবে খেতে পারেন। এর টেস্ট অতুলনীয়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।